প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল বিটি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা আমের বাগানে। আজকে কথা বলবো এই আম বাগানে কত জাতের আম গাছ আছে আর কি পরিমাণ ছোট ছোট গাছে আমের মুকুল ধরছে কিংবা মুকুল আইছে। এত পরিমাণ মুকুল আসছে, মালিককে দেখে খুব খুশি। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হইছে, কিছুদিন পরে কিন্তু এই আমের মুকুলগুলো আস্তে আস্তে ঝরে পড়ে। তখন তো মনে করেন যে পরিমাণ আম গাছে মুকুল আসে, যদি সব থাকে তাহলে আম দিয়া কি করে? আম দিয়েও তো লাখপতি হওয়া যায়। তা আজকে আমরা কথা বলবো কি কারণে আমের মুকুল নষ্ট হয়ে যায় এবং কত প্রকারের আমের জাত আছে এই ছোট্ট একটা আম বাগানে। তা আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, ১ নাম্বারের টিপস, মূলত আমের মুকুল নষ্ট হয় প্রচুর শীত হয় এবং কুয়াশা পড়ে, যখন বাতাস ছাড়ে বা ঝড় হয়। এরপরে আরো কিছু কারণ আছে। মাঝে মাঝে দেখবেন আমের মুকুলের ভিতরে কিছু বিষ্ঠা জাতীয় পোকা আছে এবং মাঝে মাঝে এই পোকাগুলো আপনার আমের মুকুল নষ্ট করে এবং আমের মুকুলকে ধ্বংস করে। এ ধরনের যদি কিছু পোকামাকড় আপনারা দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা পানি ওষুধ ব্যবহার করবেন। এরপরে পুরো বাগানে যত কটা আম গাছ আছে এবং মুকুল আছে, প্রত্যেকটা মুকুলে আপনারা স্প্রে করে দেবেন বন্ধুরা। এবার হয়েছে ২ নম্বরের টিপস। আমি এখন যেই আমের মুকুলটা দেখতাছি, এটা হইছে আপনার আমবেনালা জাত। এটাকে মূলত বলা হয় আমবেনালা জাত। আর এই মুকুলগুলো আপনার মূলত সবুজ রঙের থাকে। আমরা যদি এদিকে একটা দেখি, এই দেখেন, এই একটা জাত আছে, এটাকে বলে আপনার কলাবেনালা। এই জাতটাকে বলা হয় কলাবেনালা। এর আমগুলো আপনার ভালো ফলন হয় এবং খুব মিষ্টি হয়। এরপরে যদি এদিকে যদি দেখি, এই যে দেখেন, এই একটা, এটাকে বলা হয় আমরুপালি। আমরা একসময় দেখতাম এই রূপালী আমে অনেক মার্কেট গরম থাকতো। এই রূপালী আমগুলো মূলত আপনার ছোট ছোট আকারে হয়, কিন্তু খুব মিষ্টি, চমৎকার স্বাদ হয়। একটা আম বাগানে আপনার আম গাছ লাগাইছে, এই যে দেখেন, কলাই শাক রোপণ করছে, সুপারি চালা, সবরি কলা। প্রিয় বন্ধুরা, মাথায় বুদ্ধি খাটাইলে ছোট্ট একটা জায়গার ভিতর আপনি অনেক কিছু চাষ করতে পারবেন। আমরা যদি এইদিকে যে জাতটা দেখতেছি, এটা হচ্ছে আপনার হাড়িভাঙ্গা। এই জাতটার মূলত নাম হয়েছে হাড়িভাঙ্গা। এই আমগুলো খুব ভালো এবং খুব মিষ্টি। কি পরিমাণ দেখেন আমে মুকুল ধরছে। একটা গাছ আপনার ২ থেকে ৩ হাত লম্বা হয়। প্রত্যেকটা গাছের ডাল কিন্তু আপনি কলম করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাইতে পারবেন। এই যে দেখেন, এই একটা জাত আছে, এটাকে বলা হয় আপনার এটাকে বলা হয় ফোরজিয়াম। আমাদের ভাষায় বলা হয় এটাকে ফোরজিয়াম। এই আমটাও অনেক বড় হয় কিন্তু খুব মিষ্টি। জাতের কোনো শেষ নাই। এরপরে আরেকটা আছে আপনার, এই যে দেখেন, এটা ল্যাংড়া আম। এটাও খুব ভালো একটা জাত। অধিকাংশ বাগানে আমি এই আমগুলো দেখি, দেখেন কি পরিমাণ ছোট ছোট গাছে আমের মুকুল হয়। প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলবো, এখন আপনাদের যে আমের গাছে যে মুকুল আসছে, প্রত্যেকটা আমের গাছের গোড়া যদি আপনার মাটি আগ্রা করে তারপরে সকাল বিকাল ২ টাইম যদি পানি দেন না, আপনার অনেক উপকার হবে। আপনার মাটিটা নরম থাকবে, গাছটাও তাজা থাকবে। দেখেন, এদিকে দেখেন, এই জাতটা হইছে আপনার হিমসাগর। মূলত এই জাতটাকে বলা হয়, এটা হইছে আপনার হিমসাগর। এই গাছের মুকুলগুলো আপনার অনেক আ বড়, বড় হয় এবং এর রংগুলো আপনার সবুজ হয়। খুব চমৎকার একটা জাত। আপনারা দেখেন কি পরিমাণ, প্রত্যেকটা গাছ আমি পুরা বাগানটাই মোটামুটি ঘুরলাম। মানে প্রত্যেকটা গাছেই মনে করেন এত পরিমাণ মুকুল আসছে। যদি এই মুকুল থাকে তাহলে আম দিয়া কি করে? প্রিয় বন্ধুরা, আম বাগান থেকে ভিডিওটা এ পর্যন্তই।
তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকের ভিডিও দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকেই দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের সাথে আবার দেখা হবে নূতন ভিডিওতে, নূতন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা, এখানেই বিদায়।